আজকে দুপুরে অর্থাৎ শুক্রবারে আমাদের বাসায় কি রান্না হয়েছে সেগুলোই শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে ছিল রুই মাছ, একটা বড় সাইজের। আর এই রুই মাছে ছিল তেল আর বেগুন কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছিল, আর ছিল লাউ। প্রথমে বড় মাছটা মানে রুই মাছটা কষিয়ে নেব আর কি। এর জন্য পেঁয়াজ মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখানে তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এখানে জিরা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এগুলো যত সুন্দরভাবে নাড়াচাড়া করা হবে, কষানো হবে, ততই ভালোভাবে এটা রান্না হবে, মানে এটা অনেক টেস্টি হবে। তারপরে কিছুক্ষণ কষানোর পরে এখানে একটু ঝোলের পানি দিয়ে সুন্দর করে মাছটা রান্না করে ফেলেছিলাম। আর এখানে আরেকটা কড়াইয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম লাউ রান্নার জন্য। লাউটা একটু হলুদ দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে লাউ দিয়ে এরপরে এখানে মরিচ লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এপাশে আরেকটা কড়াইয়ে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ, জিরা বাটা, লবণ, হলুদ সব কিছু নিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে মরিচটাও কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এইদিকে লাউটাও প্রায় হয়ে এসেছিল, তাই ওটাও একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে আবার ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ এটা সিদ্ধ হওয়ার পরে এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। লাউটা আমরা একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা আবার একটু সিদ্ধ করার জন্য রেখে দেব। আর এইখানে এটা প্রায় কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে কষানো হলে এখানে কেটে রাখা বেগুন ধুয়ে সুন্দর করে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। একটু সুন্দর করে নাড়াচাড়া করলে খাবারটা অনেক ভালো হয়। তারপরে ওটা ঢেকে দেব সুন্দরভাবে হওয়ার জন্য। এটা যখন কিছুক্ষণ হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। তো সামান্য একটু পানি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। এবং এটার শেষ পর্যায়ে যখন হয়ে আসবে তখন এখানে একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আর 2-4 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এদিকে লাউটাও হয়ে এসেছে এবং এর শেষ পর্যায়ে মাছ যে কষিয়ে রেখেছিলাম সেখানকার 3-4 টুকরা মাছ একটু ঝোল সহ দিয়ে দিলে লাউয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক বেশি টেস্টি লাগে। তো এই তো লাউও হয়ে গিয়েছে রান্না। 2 চুলায় রান্না দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো লাউ রান্না শেষ। আর ওদিকে মাছের তেলের তরকারিটাও রান্না করা শেষ। এটা আমার সবচেয়ে পছন্দের খাবার। যেদিন এটা রান্না করা হয় সেদিন আমি আর অন্য তরকারি খাই না, শুধুমাত্র এটা দিয়েই ভাত খাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।